হরে কৃষ্ণ। তো আজকে আমরা ভক্ত সঙ্গে ভাগবত শ্রবণ করব। তো কতজন বাড়িতে ভাগবত আছে? শ্রীমদ্ ভাগবত কয়েকজন বাড়িতে আছে, ধন্যবাদ। তো ভাগবত হচ্ছে ভগবানের শাব্দিক অবতার। বাংময় মূর্তিতে ভগবান প্রকট হয়েছেন। তো শাস্ত্রে বলা হয় ভাগবত শুনতে হয় ভক্ত সঙ্গে। যাহ ভাগবত পড়ো বৈষ্ণবেরও স্থানে। যে বৈষ্ণবকে, যে ভগবানের দাস, ভগবানের সেবা করে, তার কাছে শুনতে হবে। তো সেই বৈষ্ণবকে, একটা বাচ্চাও বৈষ্ণব হতে পারে। এখানে আমরা দেখছি নিতাই, রুদ্র হরিনাম করছে, তারাও বৈষ্ণব। তাদের মুখেও শোনা যাবে। যে প্রসাদ খায়, ভগবান বলছেন কৃষ্ণ যে যজ্ঞাশিষ্ট সেন সন্ত, তিনি সাধু। কে না যজ্ঞাশিষ্ট, যজ্ঞ মানে বিষ্ণুকে অর্পিত নিবেদিত প্রসাদ খায়, তিনি সাধু। তো সেজন্য আমরা অনেক সময় দেখি বড় বড় ভাগবত বক্তা কীর্তন নিয়ে আসবে, তিনি কি প্রসাদ খায়? কীর্তন গায়, হরিনাম করে, কিন্তু প্রসাদ খায় না। সেজন্য তার কাছে শুনতে নেই। সেই সময়ের জন্য তিলক পরে, ধুতি পরে, লাল কাপড় পরে এসে কীর্তন করে, ব্যবসা, টাকা নিয়ে চলে গেল। ওটা অবৈষ্ণব মুখোদ্গিন্নম পুতং হরিকথা শ্রুতব্যং নৈব কর্তব্য। সেই সব ব্যক্তি থেকে হরিনাম বা ভাগবত কথা শুনতে নেই। তারা শুধু ফ্যাশন রূপে ব্যবসা করছে, ভাগবত কথা বলে ব্যবসা করছে, কেউ কীর্তন গেয়ে ব্যবসা করছে। এসব কীর্তনিয়া বেতাইতে বেশি হয় দেখি। কীর্তন বড় বড় কীর্তনিয়া নিয়ে আসছে, তারা দেখা যাবে চা দিতে হয়, পান দিতে হয়, তারা আবার টাকা নিয়ে বাড়িতে মাছ মাংস কিনে খাচ্ছে। তো আপনারা ভক্ত হন। নিতাই ভক্ত হয়ে গেছে, বাবা মা ভক্ত, বাচ্চাও প্রসাদ ছাড়া কিছু খায় না। তার মুখে যদি আমরা 10 মিনিট শুনি হরিনাম, পবিত্র হব। কিন্তু কোটি জন্ম যদি কর শ্রবণ কীর্তন, কৃষ্ণ লাভ হবে না। কাদের থেকে না? ওই রকম যারা ব্যবসায়ী কীর্তনিয়া, যারা ভগবানকে নিবেদিত প্রসাদ খায় না, মাছ মাংস খায়, সেসব দেখে কখনো ভগবানের কথা শুনতে নেই। তো সেজন্য আমরা ভাগবত শ্রবণ করব যারা ভগবত ভক্ত। তো প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত। তিনি নিজে আচরণ করে সারা বিশ্ববাসীকে শিখালেন। যারা সব গরু খেত, মানুষকে খেত, আফ্রিকার লোক, তারা এখন দেখবেন ভগবানের নিবেদন প্রসাদ ছাড়া কিছু খায় না, চাও খায় না, পান বিড়ি সিগারেট এসব তো খায় না, মাছ মাংস দূরের কথা। কিন্তু আগে গরু রক্ত খেত, গো মাংস খেত, মানুষকে খেত। কিন্তু ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য তিনি ভগবানের প্রসাদ খাওয়া শিখালেন। কেন? উনি নিজে বৈষ্ণব। উনি পরম্পরা সূত্রে ভগবানের প্রসাদ ছাড়া কিছু খেতেন না ছোট থেকেই। প্রভুপাদ বলছেন আমার বাবা মা বৈষ্ণব, তারা প্রার্থনা করেছিলেন কৃষ্ণের কাছে যে শুদ্ধ ভক্ত পুত্র দাও, সারা বিশ্বে প্রচার করবে। তাই আমার বাবা মার প্রার্থনাই আজ আমার গুরুদেবের আদেশ আমি এই চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী বিশ্বে হরে কৃষ্ণ মন্ত্র দান করছি। তো দেখা যায় এই শিল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা, উনি সেনাপতি ভক্ত। শাস্ত্র শিক্ষা অনুসারে শাস্ত্রে বর্ণনা রয়েছে, ভগবান বলেছেন হাজার হাজার বছর পূর্বে যে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত আসবে, নিজে হরিনাম করবে, জগতে সবাইকে হরিনাম শিখাবে। তো সেজন্য ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যই আমরা দেখি সমগ্র বিশ্ববাসীকে হরিনাম দিলেন। উনি নিজে করেছেন, নিজে প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করেননি। একবার ওনার বাচ্চাকালে রোগ হয়েছিল ছোটবেলায়, ডাক্তার বলছে ওকে মুরগির স্যুপ খাওয়াতে হবে। তো বাবা তো একদম চায় না, কিন্তু আত্মীয় স্বজন বলছে না, তোমার ছেলেকে যদি বাঁচাতে চাও ডাক্তার কথা মানতে হবে। কিন্তু ডাক্তাররা হচ্ছে
কুপরামর্শ দেয়। তারা মনে করে মৎস্য মাংস না খেলে মানুষ শরীরে শক্তি থাকবে না, এটা ভুল ধারণা। তো ডাক্তাররা একটা বিজনেস, তার মানে আরও রোগ বাড়বে হসপিটালে, তাদের কাছে আপনি যাবেন। সেজন্য 99.9% হসপিটালে মৎস্য মাংস ভুজি, নেশা আসক্ত ব্যক্তি, হিসাব করে দেখুন। আবার হসপিটালে কারা আছে? গরু ছাগল কি খায়? শাকসবজি খায়, তারাই কাজ করে না। ঘোড়া কি খায়? হাতি কি খায়? ওট কি খায়? শাকসবজি খায়, কিন্তু ওরাই সব বুঝাবয়। তাহলে সেই সব লোকদেরকে বোঝানো উচিত যে আপনি ভায়া হয়ে কেন মাংস খাবেন, গরু ছাগল খাবেন কেন? গরু ছাগল শাকসবজি খেয়ে শক্তিশালী হয়ে গেল, কাজ করছে, আর আপনি তাদেরকে শাকসবজি না খেয়ে ভায়া হয়ে মাছ মাংস থেকে শক্তি নেওয়ার চেষ্টা করছেন। এটা তো নূতন রোগ হবে। না না, এটা মানুষ জানে না। এই জন্য প্রভুপাদ কাছে নিয়ে এসছে, জোর করে আত্মীয় স্বজনরা বলছে না খাওয়াতে হবে, বাবা তো একদম পাগল হয়ে গেছে, না সবাই জোর করে নিয়ে গেছে। কিন্তু প্রভুপাদ ছোট্ট বাচ্চা হলেও তার মুখে ঢুকাতেই পারিনি। এরকম হচ্ছেন প্রভুপাদ। জয় প্রভুপাদ কি। তো শিল প্রভুপাদ এরকমই শিক্ষা দিয়েছেন। তবে ডাক্তাররা পর্যন্ত ছোট্ট বাচ্চা তো কিছু বুঝে না, কিন্তু মুখের কাছে নিয়ে এসছে, বন্ধ। আমরা দেখছি আমাদের গুরুদেব শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, উনি যখন স্পেনে মাদ্রিদে ওনাকে দুষ্কৃতরা গলা কেটে দিল, গলা কাটলে শ্বাসনলী খাদ্যনলী সব কেটে গেছে, তখন গলাটা এরকম উল্টিয়েছিল। সেখানে ডাক্তাররা, গুরু মহারাজ তো কথা বলতে পারবেন না, খাদ্যনলী নেই, শ্বাসনলী নেই, উনি একটু হাতে শুধু ইশারা এবং লিখা, তো করতে পারছিলেন না। তো একটু ইশারা করে যে আমি কোনো আমিষ জাতীয় পেঁয়াজ রসুন থেকে শুরু করে এইসব কিছু গ্রহণ করি না, এগুলি আমাকে যেন না দেওয়া হয়। উনি তো বলতে পারেন, লিখিত দিয়েছেন। তখন তো কেউ ভক্তও নেই। দুষ্কৃতকারীরা এয়ারপোর্টে যে ইস্কনের এই সমস্ত নায়কদের হত্যা করবে এরকম ভাব, কেন না এরা মাছ মাংস খেতে নিষেধ করে, এরা নেশা করতে নিষেধ করে, ছেলে মেয়েদের মেলামেশা করতে অবৈধভাবে বিবাহ ছাড়া নিষেধ করে, এরা দ্রুত ক্রীড়া নিষেধ করে, হরিনাম করতে বলে। এই জন্য এদেরকে শেষ করতে হবে। এই জন্য ধারালো ছুরি দিয়ে এয়ারপোর্টে এসে গলা কেটে দিচ্ছিল। কিন্তু হসপিটালে ডাক্তাররা দেখছে মিরাকলের মতো কী করে ওটা তাড়াতাড়ি অপারেশন হয়ে গেল, সব ঠিক হয়ে গেল। কিন্তু উনি লিখে দিলেন। কিন্তু কেউ দুষ্কৃত থাকে ওইখানকার লোকও, তারা আবার কি হচ্ছে, খেতে তো দিচ্ছে কোথায়, গলায় ফুটো করে পাইপ দিয়ে দিচ্ছে, কিন্তু মুখ দিয়ে খেতে পারবে না, মুখ দিয়ে হয়তো স্বাদ বোঝা যাবে। কিন্তু উনি আবার লিখছেন, আমাকে আমিষ জাতীয় দ্রব্য তোমরা প্রয়োগ করছ। উনি স্বাদ পাচ্ছেন না, কিন্তু উনি লিখছেন আমাকে তোমরা কিছু দিচ্ছ যেটাকে আমিষ জাতীয় জিনিস আছে। তখন ডাক্তার বলছে না, কখনো এটা আপনি লিখে দিয়েছেন? বলছে না, দিচ্ছ। তখন খোঁজ করে একটা নার্স, ও ছিল বদমাস, ও পেঁয়াজের জুস ভিতরে দিয়ে দিত, লিকুইডের মধ্যে ঢুকিয়ে দিত। তখন ওকে খোঁজ করে দেখছে যে পেঁয়াজ জুস। তাহলে দেখুন, ওনার মুখ দিয়েও খাদ্য যাচ্ছে না, দুষ্কৃত কাজ গলা কেটেছে, শ্বাসনলী কেটে গেছে, খাদ্যনলী চলে গেছে, গলাতে একটু ফুটো করে পাইপ দিয়ে দেওয়া হচ্ছে, তবেও উনি বুঝে নিচ্ছেন যে একবার দিয়েছে, সঙ্গে সঙ্গে উনি বুঝে নিচ্ছে কিছু আমিষ জাতীয় দ্রব্য তোমরা দিচ্ছ, আমি নিষেধ করেছি, আমি এগুলি গ্রহণ করিনি কখনো। তখন সঙ্গে সঙ্গে ডাক্তাররা ইনকোয়ারি করে ধরা পড়লো যে পেঁয়াজকে থিতিয়ে জুস দিচ্ছে, ড্রপার দিয়ে দিচ্ছে। তখন বলল না, এগুলি দেওয়া চলবে না। তারপরে যখন ভক্তরা জানতে পারলো সব কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে পেপারের মাধ্যমে, তখন এসে তারা আবার মন্দির থেকে প্রতিদিন প্রসাদ নিয়ে এসে শুরু করলো। এরকম ভক্তরা প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না, বুঝতে পারছেন? সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। সেই ভক্ত, তার থেকে আমাদের ভগবানের কথা শুনতে হবে। আবার যে কেউ অনেক সময় দেখা গেল প্রসাদ খায়, কিন্তু দীক্ষা দিয়ে দিচ্ছে
কেউ মাছ মাংস খাওয়ার লোক বলে হ্যাঁ দীক্ষা নিয়ে নাও, তারা মাছ মাংস খায়, এটাও সে সদ্গুরু নয়। অনেক বক্তৃতা দিবে, অনেক কিছু বলবে, কিন্তু এরকম গুরু অনেকে রয়েছে, তাদের থেকেও শোনা উচিত না। ডাক্তার সে প্রকৃত রোগীর ইচ্ছা অনুসারে চলবে না, যেটা সিস্টেম সেটা ফলো করবে, রোগীকেও সেইভাবে ট্রিটমেন্ট করবে। তো এইরকমভাবে অভ্যাস করতে পারে, দীক্ষা দেওয়া উচিত না। হ্যাঁ, তুমি ক্রমে ক্রমে প্রসাদ খাও, এক এক দিন নিরামিষ করো, জপ করো, গীতা ভাগবত পড়ো, কৃষ্ণ কর্মে নিযুক্ত হও, ভক্ত সঙ্গ করো, তারপরে এগুলি করতে করতে যখন পবিত্র হবে তখন তো গুরুদেব বীজ প্রদান করবেন। তো এরকম গুরু বৈষ্ণবের কাছে আমাদের দীক্ষা গ্রহণ করতে হয় এবং ভগবত কথা শুনতে হয়। সেজন্য প্রভুপাদ হচ্ছেন একজন আচার্য, শুদ্ধ ভক্ত, তিনি ভাষ্য দিয়েছেন, তাই তার কথা আমরা পুনরাবৃত্তিকরণ করব নিজেদের শুদ্ধ হওয়ার জন্য। তো এই জন্য আমরা ভাগবত সাধারণ শব্দ নয়, তো সেই ভাগবত এখানে দ্বিতীয় স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ যুক্ত হচ্ছে ভাগবত। প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের পাদপদ্ম। এই জন্য ভগবানের দর্শন করতে গেলে প্রণাম করবেন, যখন দর্শন করবেন প্রথমে ভগবানের দুটি পা দর্শন করবেন। ভগবান আশ্রয় দেন তার পাদপদ্মতেই। সেই জন্য ভক্তদের কর্তব্য দৈনিক ভগবানের দর্শনে যাবে, প্রণাম করবে, প্রথমে গুরুদেবের প্রণামন্ত্র উচ্চৈস্বরে বলবে। গুরুদেবের প্রণামন্ত্র উচ্চৈস্বরে বলে প্রণাম করতে হয়, অভ্যাস করতে হবে। মূর্খরা শুনে শুনে সেটা শিখবে, কারণ গুরুদেবের প্রণামন্ত্র মাধ্যমে আমরা কাম ক্রোধ থেকে মুক্ত হতে পারি। উচ্চস্বরে এই জন্য শুনতে হবে। ভগবানের নাম জপও উচ্চস্বরে বলতে হবে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, 1 লক্ষ উচ্চস্বরে, 1 লক্ষ তিনি শুনতে পারেন এরকম, আর 1 লক্ষ মানসিকভাবে। তা আমরা এখন মানসিক জপ করতে পারি না। আমরা এখন প্রাকৃত স্তরে, কনিষ্ঠ স্তরে জপ করতে গেলে অন্য জিনিস চিন্তা হয়, ছেলে মেয়ে, এটা কি কাজ, এইসব। কি শুনে শুনে জপ করতে করতে অভ্যাস করলে তখন আস্তে আস্তে মানসিক স্তরে ওই জপ উদিত হবে, হঠাৎ করে উদিত হয় না। তো সেজন্য প্রভুপাদ বলেছেন জুড়ে জুড়ে জপ করতে হবে। এই জন্য মহাপ্রভু নিজে হরিনাম করতেন উচ্চই, হরে কৃষ্ণতি উচ্চৈর, তারপরে গন্তি করেই জপ করতেন। তুলসীরে দেখেন জপেন সংখ্যা নাম। তো শিল রূপ গোস্বামী তিনি বলছেন এইভাবে মহাপ্রভু শিখিয়েছেন। এই জন্য তুলসীর সামনে যদি জপ করবেন তাহলে ভালো হবে। তো সেজন্য আমরা গীতা ভাগবত জপ অনুশীলন সাধুসঙ্গ এসব করতে গেলে তুলসী মাস্ট ওখানে রাখতে হবে। তুলসী হচ্ছে কৃষ্ণপ্রিয়া। ভগবান 4টি স্থানে সবসময় বিদ্যমান করেন, গঙ্গা, তুলসী, বৈষ্ণব আর ভাগবত। এই জন্য গঙ্গা স্নান দৈনিক ভক্তরা করবে। আপনারা বলবেন মহারাজ আমাদের বাড়ির কাছে তো গঙ্গা নেই, তাহলে গঙ্গা স্নান কী করে হবে? গঙ্গা মাহাত্ম্যে বলা হয়েছে শত শত যোজন দূরে বাস করেও যদি 3 বার উচ্চস্বরে সবাই বলুন গঙ্গা গঙ্গা গঙ্গা, এই গঙ্গা স্নান হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে, গঙ্গা মাতা কি। আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ ধৌত জল, ভগবানের পাদপদ্ম থেকে বইছে। সেজন্য সবসময় গঙ্গা পবিত্র। আবার গঙ্গা স্নান না করলে কেউ পবিত্র হবে না। সেজন্য গঙ্গা গঙ্গা বললে দূরে থাকুন, স্নান হয়ে গেল, তাই আপনি পবিত্র হয়ে যাবেন। কিন্তু বৈষ্ণব দর্শনে পবিত্র হয়ে যাবে, এতই আরও মহত্ব। তো সেজন্য আমরা ভক্ত যারা যারা এরকম আচরণ করে, সে শিশু না যুবক না মহিলা না পুরুষ, ব্রাহ্মণ না মুচি, ভক্ত এরকম বিচার হবে না। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। জাতি কুলের বিচার নেই। দেখুন যারা গৌরক্ত খেত তারা আজকে পানও খায় না, কিন্তু অনেকে সাধু সেজে পান খায়, চা খায়, সিগারেট খায়, তারা প্রতারণা করছে মানুষকে। তো তাদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে। আর আমরা যখন ভক্ত হব, যে ভক্তরা এরকম আচরণ করে তাদের সঙ্গে আমরা হয়তো অনেকে কেউ চা বিড়ি মাছ খাচ্ছে, কিন্তু তারা এরকম ভক্ত সঙ্গ করলে
ভক্ত সঙ্গের মাধ্যমে যখন মাঝে মাঝে প্রসাদ সেবা করবে, ভক্ত সঙ্গে যখন হরিনাম শুনবে, ভক্তরা বলবে একটু নাচো কীর্তন করো, ভক্ত বলে একটু বাসনটা মেজে দাও, ভক্ত বলে তুমি একটু সবজিটা আমান্য করে দাও, রান্না করছে না, বললে তুমি এখানে একটু আসন বিছিয়ে দাও, বৈষ্ণবরা বসবে, হ্যাঁ বাসন মেজে দাও, তো এই তুলসী টপটা নিয়ে আসো, এরকম করতে করতে কৃষ্ণকর্ম, একটু মালাটা নিয়ে আসো কৃষ্ণের জন্য, একটু টাকা দিচ্ছে একটু ফলটা কিনে দাও। এই যে কৃষ্ণকর্মে ছেলে মেয়েদের যারা ভক্ত হচ্ছে না তাদেরকেও এরকম কৃষ্ণকর্মে, ভগবদ্গীতায় কৃষ্ণ সেগুলি বলেছেন, আমি যেটা বলছি গীতায় কৃষ্ণ বলেছেন অনেকেই হয়তো শুদ্ধ ভক্তি করতে পারছে না, ভুরে উঠতে পারছে না, তারপরে সুলামালা জপ করে না, হয়তো এখনই প্রসাদ খায় না, তো তারা কি করে কৃষ্ণ ভক্ত হবে? যেন কৃষ্ণ নিজে বলছেন আমার কর্ম, আমার উদ্দেশ্যে কর্ম সম্পাদন করতে বলো। তো সেজন্য ভগবানের উদ্দেশ্যে কর্ম কি? ওই বাজার থেকে একটা ফল নিয়ে আসো, ভগবানের ভোগ লাগবে, মা দীক্ষা নিয়েছে, বাবা দীক্ষা নিয়েছে, ছেলে ভক্ত হচ্ছে না, যাও একটু বাজার থেকে ফল নিয়ে আসো, একটু শাক নিয়ে আসো, ভগবানের জন্য রান্না করবো, এই যে কৃষ্ণকর্ম হয়ে গেল। মেয়েকে মা বলছে একটু চন্দন ঘষে দাও তো, তুলসী পাতা এখানে নিয়ে আসো ধুয়ে, এই যে কৃষ্ণকর্ম হয়ে গেল। ঠাকুর ঘরটা একটু মুছে দাও, রান্না হয়েছে ঠাকুরের, এই বাসনটা একটু মেজে দাও, তো এই যে কৃষ্ণকর্ম, সবজিটা আমান্য করে দাও, হয়ে গেল কৃষ্ণকর্ম। একদিন সেই ব্যক্তি ধীরে ধীরে তার মধ্যে এই সুকৃতি সঞ্চয় হবে, শ্রদ্ধা উদয় হবে, তখন আপনা থেকেই ওই যে কুখাদ্য ইত্যাদি খারাপ জিনিসের চিন্তাধারাগুলি আপনা থেকে চলে যাবে। তার প্রমাণ এইসব বিদেশিগুলি। প্রভুপাদ তাদেরকে এইসব এনগেজ করেছেন। কেউ বলল না প্রভুপাদ আমি চাকরি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে, প্রভুপাদ বলল না তুমি চাকরি কর্ম করো, সেটা কৃষ্ণ সেবায় লাগাও। অনেক প্রভুপাদের শিষ্য যারা এখন গুরু আছে ইস্কনে, তারা সব বড় বড়, কেউ বৈজ্ঞানিক ছিল, কেউ ডক্টর, কেউ চাকরি করত, বিভিন্ন সাহিত্যিক, তারাও ছেড়ে চাকরি ছেড়ে সব ভাবছিল না আমরা ভক্ত হব, এগুলা করব না। প্রভুপাদ বললেন ওইগুলি করো আর ভক্তি জীবন করো। তাই তারা সব ইস্কনে এখন আচার্য। হ্যাঁ, ইস্কনে তো প্রথমে টাকা ছিল না, আমাদের গুরুদেবরা গিয়ে হোটেলে বাসন মাজতেন, তারপরে ইস্কনে টাকা। অনেক লোক বলে ইস্কনে বিদেশি সংস্থা অনেক টাকা, কিন্তু ইস্কন কোনো টাকা নেই। 40 টাকা দিয়ে ইস্কন শুরু হয়েছে। এই যে সব বিদেশি ভক্তরা আছে ওরা কোটি কোটি ডলার মালিকের ছেলে মেয়ে, কিন্তু ওদের কাছে তো টাকা নেই, ওরা তো সব সাধু হয়ে গেছে, প্রভুপাদের কাছে কেউ কেউ পরে চলে এসছে। কিন্তু যখন সোসাইটিতে যোগদান করেছে, কেউ ব্রহ্মচারী হয়েছে। আমাদের গুরুদেব উনি বলছেন আমি যখন 19 বছর বয়সে ব্রহ্মচারী হয়ে গেলাম, তখন তো মন্দিরে পরিচালনার কোনো টাকা নেই, তো আমরা যেতাম কিছু, প্রভুপাদ কী করে পরিচালনা করবেন, দেখতাম যে হোটেলে বাসন মাজলে বেশি টাকা বিদেশে, তখন ওখানে মেজে আমরা হরে কৃষ্ণ করতাম আর বাসন মাজতাম। তো প্রভুপাদ জিজ্ঞাসা করছেন এই অর্থ কোথা থেকে আনছো? বলে প্রভুপাদ হোটেলে বাসন মেজে। বলে না ওখানে যাওয়া যাবে না, ওই সঙ্গ প্রভাবে আবার তোমরা মৎস্য মাংস খাওয়া শুরু করবে, অতএব ওটাকে ত্যাগ করতে হবে। প্রভুপাদ এরকম গাইড করতেন। তারপরে সব বন্ধ করে পরে আবার গিয়ে ফ্যাক্টরিতে কাজ করতেন। গুরুমা বলছেন আমরা লোহায় সব বাড়াতাম, কাজ করতাম বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে, তখন কিছু অর্থ আসতো, সেগুলা নিয়ে প্রভুপাদ মন্দির চালাতেন, গ্রন্থ ছাপাতেন। এই করে ইস্কন সারা বিশ্বে, তারপরে অনেকেই বড় বড় লোকেরা এসছে গৃহস্থ, তাদের কর্তব্য হিসাবে তারা আবার প্রভুপাদকে সাহায্য করেছে। মায়াপুরে যখন প্রথম তো কিছু ছিল না, গুরু মহারাজ সব গ্রামে গিয়ে উনি জানতেন না কীভাবে হাল করতে হয়, কোদাল নাড়াতে হয়। উনি তো ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, স্কলারশিপ ছাত্র, রাজার ছেলে, কোটি কোটি ডলারের কোম্পানির মালিকের নাতির ছিলেন নাতি, তো এরকমই। কিন্তু মায়াপুরে এসছেন কিছু নেই। একবার উনি যখন সন্ন্যাস নিয়েছেন, ওনার 22 বছর বয়সে মা এসছে, খোঁজ করে পাইনি, কোথায় গেল পড়াশোনা করতে গিয়ে, শুনছে মায়াপুর নবদ্বীপী ভারতে এসছে। তো গুরু মহারাজ কাছে যখন দেখছে সন্ন্যাসীর ড্রেস, এরকম দণ্ড সন্ন্যাসী, রেগে গেছে, আমার ছেলে রাজার পোশাক পরতো, এইসব ভিক্ষুকের বেশ, রেগে গালাগালি শুরু করে দিয়েছে। তো এরকমই। কিন্তু পরে যখন বুঝেছে
আবার মা ছেলেকে গুরু গ্রহণ করলো, যে না তুমি এখন আমার গুরু, যখন বুঝতে পেরেছে আমাকে তুমি হরিনাম দাও। তো ছিল গুরু মহারাজ তখন বোন ভাই মাকেও জপমালা দিয়েছেন, বলছে না তুমি আমার এখন গুরু, যখন বুঝতে পেরেছে। তো এরকমই, তো সেজন্য বৈষ্ণব জগতে ভগবত সেবাটাই হচ্ছে ভক্তি, সব ইন্দ্রিয় দিয়ে। তো তারা অত কোটিপতির ঘরের ছেলে, উনি টমেটো বেগুন মূলা এইসব চাষ করতেন মায়াপুরে, তারপরে সাইকেলিং করে কৃষ্ণনগরে বিক্রি করতে যেতেন। তখন তো গাড়ি নেই, তাহলে দেখুন একটা ধনী লোকের বাড়িতে গিয়েছেন মায়াপুরে, যখন প্রভুপাদ বলছেন আমরা এখানে বিল্ডিং করব, ভক্তরা আসবে, বিশ্বের সবাই থাকবে, সেজন্য বাড়ি বানাতে হবে। তখন উনি গিয়েছেন একটা ব্যবসায়ী, রড সিমেন্ট ওর বাড়িতে যে আমাদেরকে দিতে হবে। তখন উনি বলছে তোমাকে সবসময় আনন্দে দেখি, কি ব্যাপার, দেখো আমার কত বড় বাড়ি, আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ব্যবসা কোটি কোটি টাকা, তুমি তো সাইকেলিং করে আসছো এখানে, দেখছি শুধু হরে কৃষ্ণ বলছো, তুমি এত আনন্দে আছো কী করে? বলে হরে কৃষ্ণ বললেই আনন্দ হয়। কৃষ্ণ মানেই আনন্দ, কৃষ্ণ তিনি সর্ব আকর্ষক, আর ন মানে আনন্দ, তার সেবা দিয়ে আনন্দ দেন। সেই জন্য আমি হরে কৃষ্ণ করি, তাই আনন্দে আছি। বলে তুমি সাইকেলিং করে আসো, আমার গাড়ি বাড়ি আছে, আমি অত আনন্দ নেই। বলে হ্যাঁ, আবার গাড়ি নেই, রড চুরি হয়ে যাবে বলে সেই গাড়িতে বসে মায়াপুরে নিয়ে আসছে। এরকম কষ্ট করে মায়াপুর এখন উন্নয়ন হয়েছে, সে মায়াপুর এখন অত বড় কিছু হচ্ছে, এখন সারা দুনিয়ার ভক্তরা দান করছে, তাই হচ্ছে। অনেকে বুঝতে পারে না। আমরা যখন প্রচার করতে আসতাম আজ থেকে 40-42 বছর আগে, লোকেরা হয়তো সব বিদেশি চর, বিদেশি সংস্থা, এরকম ওদের টাকা আছে, এখন বলে না, এখন সব বুঝে গেছে। আগে বলতো কৃষ্ণনগর, নবদ্বীপ, শান্তিপুর, এসব জায়গা আমাদের দেখলে শিক্ষা টানতো, কাপড় খুলে দিত, মারতো, শিক্ষা কেটে দিত। এসব অবস্থাতেও, প্রতিকূল অবস্থাতেও ভক্তরা আমরা প্রচার করতাম। তাই এখন সব জায়গায় লোকেরা হরে কৃষ্ণ বলছে, সেই প্রতিকূলতা কমে গেছে। আগের মতো যে থাকতো, অনেক লোক ভক্ত হতো না, এই লোকেরা গালাগালি করে তিলক পড়লে, এখন দেখা যায় তো অনেক তিলক মালা সবাই পড়ছে, তাই না? তো শুদ্ধ ভক্তি করছে, এইসব বাচ্চারাও করছে। দেখে কত নিতাই, কোথায় নিতাই? নিতাই শুয়ে পড়ছে নাকি? কোথায় নিতাই? নিতাইয়ের দাদা হচ্ছে রুদ্র, দাঁড়াও ওইদিকে দেখো, কি দুর্বল হয়ে গেছে দাদা, মাছ মাংস ছোট থেকে খায় না, ওর সাথে নাচতে পারবে না, গাইতে পারবে না, কত পড়াশোনা ভালো, বসো। তো এনেকে ভাবে দুর্বল হয়ে যাবে, কিন্তু মা বাবা জানা উচিত যে মাছ মাংস খেলেই দুর্বল হবে, নানা রোগ হবে, তো সেটা মানুষ জানে না। তো সেজন্য যেসব ব্যক্তি ভাগবত আচরণ করেন, সেই রকম ব্যক্তির কাছে শ্রবণ করতে হবে, তাহলে আমাদের আধ্যাত্মিক কল্যাণ হবে, আমাদের আধ্যাত্মিক মঙ্গল হবে। তো এই জন্য আমরা এখানে একটা শ্লোক শুনব, সবাই বলুন, সশ্রেয়সাম অপি বিভু ভগবান ইয়তঃ অস্য ভাব স্বভাব বিহিতস্য সতঃ প্রসিদ্ধি দেহে সধাতু বিগমে অনু বিসর্জমানে ব্যোম ইব তত্র পুরুষঃ ন বিসর্জতে অজঃ। সেখানে সুন্দর কথা বলা হয়েছে, ভগবান বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতারগণ এই জগতে আবির্ভূত হন, ভিন্ন ভিন্ন কার্য সিদ্ধির জন্য। যেমন ভগবান বরাহদেব রূপে এলেন একটা নির্দিষ্ট কার্য সিদ্ধি করতে। এই যে নিতাই, নিতাইকে দেখুন সবাই, সবসময় হাসি, নিতাই মানে আনন্দ। তো এখানে আমরা দেখছিলাম যে বরাহদেব
ভগবান এসছেন, সাধারণ বরাহ নয়, শুকর নয়, বিশিষ্ট কার্য সম্পাদনে ভগবান এলেন। কেন না এই পৃথিবীতে জীবকুল তৈরি করতে হবে, ভগবানের ইচ্ছা সৃষ্টি করবেন। তখন ব্রহ্মা হচ্ছে প্রথম সৃষ্ট জীব। তো এইভাবে তিনি স্বয়ম্ভুব মনু আর শত্রুপা তাদেরকে তার মন থেকে তৈরি করলেন ভগবানের নির্দেশে, ভগবানের ইচ্ছায়। আর তাদের থেকে সন্তান সন্ততি উৎপন্ন করতে বললেন এবং ভিন্নভাবে বিভিন্ন গাছপালা এইসব ব্রহ্মা থেকে এইসব সৃষ্টি হয়েছে। কিন্তু জীব আত্মা ভগবানের অংশ। এসব বস্তু নিয়ে ব্রহ্মা তৈরি করেছেন শরীর, সেগুলো সব ভগবানেরই। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, মন, বুদ্ধি, অহংকার, এগুলিও ব্রহ্মার নয়। ভগবান এসব ভগবান দিলেন ব্রহ্মাকে উপাদান, আর সেগুলি নিয়ে সম্মিশ্রণ করে এসব দেহ হয়েছে। মহিলা দেহ, পুরুষ দেহ, কত রকম দেহ, কীট পতঙ্গ দেহ, জলচর দেহ, পশু পাখি দেহ, গাছপালা দেহ, এরকম 84 লক্ষ রকমের প্রজাতি দেহ সব ব্রহ্মা তৈরি করলেন। এইসব কম্বাইনিং করে মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, মন, বুদ্ধি, অহংকার, 8টা জিনিসকে মিশ্রণ করে এ তৈরি হয়েছে। আমাদের এই দেহটা এরকমই তৈরি। কেউ এরকম দেহ সুন্দর তৈরি করতে পারবে? আবার এই দেহ তৈরি হলেও আত্মা ভগবান বলছেন এটা আমার বীজ, সেখানে উনি প্রবেশ করান, তখন বাড়তে থাকে, সজীব হয়ে গেল। নাহলে জড়। এর ভিতরে যখন আত্মা ঢুকবে তখন সজীব। আত্মা চলে গেলে এটা মৃত। মা বাবা হচ্ছে আমি জন্ম দিলাম ছেলে, আপনি জন্ম দিলেন, প্রসব করলেন, বাচ্চা কান্না করলো, একটু পরে কান্না করছে না, ডাক্তার বলছে মৃত, ছেলে দেহত্যাগ হয়ে গেল। তার মানে ছেলেটা এই দেহ নয়, আসল ছেলে ছিল আত্মা। সেজন্য সবাই বলে ছেলে দেহত্যাগ করেছে আজকে, ছেলে চলে গেল, কান্না করছে। বাবা চলে গেলেন আজকে, মা চলে গেলেন আজকে, তাহলে কে চলে গেল? যাকে মা বাবা বলেছিলেন তাহলে ওইটা মা বাবা নয়। তাহলে এতদিন আমরা মিথ্যা বলি না? এখন যাকে পরিচয় করে দিয়ে মিথ্যা বলি, সবাইকে প্রতারণা করি যে এটা আমার মা। যেদিন মা দেহত্যাগ হয়েছে সেই দিন জ্ঞান হয়ে গেল, বলে মা আজ চলে গেলেন, শুয়ে আছে। তাহলে ওই দেহ মা নয়। সেজন্য আসল পরিচয় ভগবানের। অহং বীজ প্রদ পিতা, ভগবান হচ্ছেন বীজ প্রদানকারী পিতা। তিনি পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে আছেন। আর সেই জীব আত্মা আমি, আসলে আমি দেহ নই। এইভাবে গীতা ভাগবত শিক্ষা দেওয়া হয়েছে। তো এইগুলো আমাদের প্র্যাকটিক্যালি বাস্তবায়িত করতে হবে, জ্ঞান অর্জন করে বুঝতে চেষ্টা করতে হবে। তাহলে আমরা যে লোককে প্রতারণা করছি তাকে বলে মায়া। মায়া জগতে আমরা সবাই মোহিত। যেটা নয় সেটাকে আমি ভাবছি এটাই রাইট, যেটা নয়। আয়নার সামনে গেলে কি হয়? ডানটা বাম হাত দেখা যাবে, বাম হাতটা ডান হাত, তার মানে এখানে সব প্রতিবিম্বিত, এখানে সব উল্টু এই জগতে। তো সেটাকে জানতে হবে। সেজন্য আসল জিনিসটা, আসল স্বরূপে আমরা কৃষ্ণের দাস, আর তার একটা নিত্য চিন্ময় শরীর আছে। সেটা যখন আমরা ভগবানের সাথে যুক্ত থাকব তখন সেই রকম শরীর লাভ করা যাবে। কিন্তু ভগবান থেকে বেরিয়ে এসে নিজে ইন্দ্রিয় সুখ করার বাসনা হবে, তখন এই জড় শরীর হবে, যেটা বারবার জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার বার্ধক্য হবে, রোগ হবে। এই দেহেতে সব চক্রে ঘুরতে হবে। কেন না আমরা এই দেহেতে একটা বিষয় মানে বস্তু কেন্দ্র করেছি, ভোগ করব। তো সেজন্য জড় বিষয়কে কেন্দ্রবিন্দুতে রেখে ভোগ করার প্রবণতার ফলে, তাই সে জড় বিষয়কে কেন্দ্র করে চক্র, জন্ম মৃত্যু জরা ব্যাধি। কিন্তু যখন সাধু সঙ্গে ভাগবতর সঙ্গে ভগবানকে কেন্দ্র করা হবে, তখন চাষ বা চাকরি ব্যবসা সব করুন, তখন সেটি পবিত্র হবে আস্তে আস্তে। জলটা দেখি, খুলে দাও। সেই জন্য এখানে সুন্দর বলা হলো, সশ্রেয়সাম অপি বিভুর ভগবান যত অস্য ভাব স্বভাব বিহিতস্য শত প্রসিদ্ধি দেহে সধাতু বিগমে অনুবিসৃজ্যমানে ব্যোমে বতত্র পুরুষ ন বিসৃজতে
কভারটা দিয়ে রাখো। সবাই বলুন, যা কিছু মঙ্গলময়। এই শ্লোকের তার অনুবাদ প্রভুপাদ বলছেন যে শ্রেয়সাম, সশ্রেয়সাম, সর্বাঙ্গীন। শ্রেয় মানে মঙ্গল, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জিনিস হ্যাঁ এই জগতে। সেজন্য সবাই বলুন, যা কিছু মঙ্গলময় সে সবেরই পরম প্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, শ্রেয়। তাই জন্য আমরা শ্রেয় বস্তু চাই, নিত্য বস্তু চাই। তাই ভগবান নিত্য, তাই আত্মা নিত্য। তাই আত্মা নিত্য মানে আমি, দেহ না। দেহ নিত্য নয়। কি প্রমাণ দেহ নিত্য নয়? কে বলতে পারে? দেহটা নিত্য নয় কে বলতে পারে? ছোটবেলার দেহ নেই, আছে? তাহলে দেহটা নিত্য নয়, কিন্তু আমি আছি, আমি আত্মা আছি ভিতরে, তাই দেহ বাড়ে। আমি আত্মা বেরিয়ে গেলে দেহ আর বাড়বে না। কুকুর শিয়াল খাবে, ফেলে দিবেন। আপনার বাচ্চাকে এখন আর বাড়ছে না, ফেলে দিবেন। তাহলে আমি আত্মা। তো সেজন্য আমি সেই পরমাত্মা ভগবান পরম সজীব পুরুষের, মঙ্গলময় পুরুষের অংশ। তাই আত্মাও আনন্দময়, সে আনন্দ চায়, কিন্তু তার থেকে সরে এসে জড়সুখ করতে চায়, এই জন্য আনন্দ পায় না। তো সেজন্য এখানে বলা আছে যা কিছু মঙ্গলময় এই জগতে। আমরা ভাবছি এই জগতে অনেক কিছু মঙ্গলময়। মৎস্য মাংস খাচ্ছে, তো বলছে এটা আমার মঙ্গল। মদ খাচ্ছে, এটা আমার মঙ্গল। এটা মঙ্গল হবে? অপবিত্র জিনিস, সেগুলি কোনো দিন মঙ্গল হয় না, শ্রেয় নয়। সেগুলি শ্রেষ্ঠ বস্তু না যেগুলো আমরা খাচ্ছি। তো সেজন্য ভগবান হচ্ছেন একমাত্র সবেরই পরম প্রভু, আর তিনি হচ্ছেন মঙ্গলময় পুরুষ। কেননা জড় অথবা চিন্ময় অস্তিত্বে জীবের সমস্ত কার্যের ফল তিনি প্রদান করেন। এখানে জড় জগতে যা কিছু আমরা পেয়েছি সব তাঁর থেকে তিনি প্রদান করেছেন। আমরা তো নেকেট হয়ে এসছি না, উলগ্ন হয়ে এসছি, কাপড়ও নিয়ে আসিনি। তাহলে কে প্রদান করেছে আমাদেরকে এই মাটিটা হাঁটার জন্য? ভগবান। জলটা কে প্রদান করছে পান করার জন্য? ভগবান। অক্সিজেন, বায়ু, বৃষ্টি কে দিচ্ছে? ভগবান। বৃষ্টি না হলে চাষবাস হবে না, শাকসবজি হবে না। তাহলে কি খাবেন? যদি শাকসবজি না হয় গরু ছাগলরাও খেতে পাবে না। আপনি বলেন আমি মাংস খাই, ঠিক আছে, তাহলে বৃষ্টি হবে না, শাকসবজি হবে না, মাংস খাবেন, গরু ছাগল বাঁচবে? তো সেটাও খেতে পারবেন। তার মানে সবাই শাকসবজির উপরে নির্ভর। কিন্তু শাকসবজি কী করে হবে? বৃষ্টি দরকার। তো বৃষ্টি কী করে হবে? ভগবানের জপ করলে, ভগবানের নাম করলে। তো মানে যজ্ঞ, এই জন্য যজ্ঞ করে লোক। আমরা একবার এই করিমপুরে একটা বাংলাদেশের বোর্ডারে গেছি, থানা ওইদিকে। তখন ওখানে বেড়রামচন্দ্রপুর, একদম পুরা বাংলাদেশের বর্ডার, আর ওখানে প্রচুর মুসলিম। বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে। তো সব মুসলিম বাচ্চারা সব নেকেট হয়ে, বাচ্চা সব নেকেট হয়ে সব জল ঢালে, মাটিতে গড়াগড়ি, আল্লাহ দে বৃষ্টি, আল্লাহ দে বৃষ্টি, কিছুই হচ্ছে না। তখন আমি বললাম ঠিক আছে, এটাই যে আল্লাহর নাম করলে বৃষ্টি হবে। তবে না, আল্লাহ হচ্ছে যজ্ঞ পুরুষ, ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ। আল্লাহ ভগবান গড একই জিনিস, একই ব্যক্তি। তার নামটা ওরা জানে না, তার নাম কৃষ্ণ। তাই আমি বললাম আমরা এখানে এসেছি, এখানে একসাথে আমরা হরে কৃষ্ণ বলবো, বৃষ্টি হয়ে যাবে। তখন ওখানে কীর্তন, নগর কীর্তন, হরিনাম করা হলো, এমন বৃষ্টি এসছে, সবাই অবাক। তোমরা আল্লাহ বললো, আমরা হরে কৃষ্ণ বলবো, বেশ বৃষ্টি হবে একসাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যজ্ঞ, হরিনাম যজ্ঞ। সেজন্য কলিযুগে নাম যজ্ঞ, ঘি পোড়া যজ্ঞ না। কেন? ঘি ঠিক নেই তো, ঘি তো সব ভেজাল, চর্বি দেওয়া হচ্ছে আজকাল সব ঘিয়ে। সেজন্য বাজারে ঘি কখনো ঠাকুর পূজায় লাগাবেন না। নিজে যদি বানান, দুধ এনে দই বসিয়ে মন্থন করবেন, আর সেই দই মা যশোদা যেভাবে করতেন, আজকাল তো সেরকম করে না দেখি, সব উপর থেকে দুধ থেকে সরটা নিয়ে করে, ওটা অত অরিজিনালিটি না। অরিজিনাল ঘিটা মা যশোদা করতেন, দই বসাতেন, সেই ছানা মাখন, তারপরে দধি মন্থন করতেন। দধি মন্থন করলে সেখান থেকে দই, মানে
মাখন বের হবে, সেই মাখনটা অরিজিনাল। আমরা দেখেছি ছোটোবেলায়, আমাদের বাড়িতেও ছিল, বাঁশের একটা দণ্ড, উৎখোলের মতো, উৎখোল, তারপরে সেখানে বসে বা একটা লাঠিটা বাঁধানো হতো একটা পিলারে, আর দণ্ডতে আর দুটা দৌড়ি থাকবে, এরকম রজ্জু দিয়ে আকর্ষণ করলে ঘর 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 শব্দ হবে। আর ওই যে দই যত তত জল, মাটির হাঁড়ির মতে, মাটির হাঁড়ি, আজকাল মেয়েরা তো মাটির হাঁড়িতে কিছু করতে পারবে না, ভেঙে ফেলবে। সেরকম কোনো সতর্ক মেয়েরা নেই, সব চঞ্চল, যে কোনো সময় এমনি অ্যালুমিনিয়াম জিনিস ভেঙে ফেলছে, স্টিলের জিনিস। আর মাটির হাঁড়িতে রান্নাই করতে পারবে না আধুনিক যুগে। তো সেই যে মাটির হাঁড়িতে আবার বাঁশের লাঠি দিয়ে ঘর ঘর শব্দ, আবার মাটির হাঁড়িতে অন্ন রান্না, দুধ গরম, এসব, তাই জন্য স্বাদ হতো, শরীর সুস্থ থাকতো। আমরা এসব দেখেছি। তো ওখানে মন্থন করলে জল, যত দই তত জল, আরও একটু বেশি দিতে হবে, দিয়ে এরকম টানলে তখন ওটা ঘর ঘর শব্দ হয়ে ফেনা হবে। যেমন সমুদ্র মন্থন ভগবান করলেন দেবতাদের দ্বারা, সমুদ্র মন্থন করে কত কিছু উত্থিত হয়েছিল। তো ঠিক সেই রকম মন্থন করলে সেখানে সেই দুধটা থেকে আস্তে 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 সার বের হবে, তখন ওইটা ভাসবে। ওইটা ভাসছে, ওটা ঠিক মাখন কিনা বুঝার জন্য আমি দেখতাম আমার মা জলের মধ্যে দিত, তখন ওটা ভাসত, তখন ওইটাকে আবার তুলে নিয়ে পাত্রে রেখে কড়াইতে আগুনে দিলে ওইটা ঘি হয়ে গেল। এই ঘি হচ্ছে অরিজিনাল। ওইটা বছর পর বছর থাকবে, নষ্ট হবে না। ওই ঘির অনেক উপকার। ওইটা ঘি সকালবেলা ঘি ভাত খান, কত শক্তি হবে, সার জিনিস। তো সেরকম ভাগবত হচ্ছে সমস্ত শাস্ত্রকে মন্থন করে ব্যাসদেব, শ্রীমদ্ ভাগবত কি। তো সেই ভাগবতকে নিয়ে এসছেন। তো এই জন্য এখানে সব কিছু শ্রেয় ভগবান ভাগবত থেকে অভিন্ন। তাই ভাগবত হচ্ছে সমস্ত মঙ্গলময় গ্রন্থ। ভগবান মঙ্গলময়, তাই তার কথাও মঙ্গলময়। এখানে কোনো মল নেই, তো সেজন্য ভাগবত হচ্ছে অমল পুরাণ। কি পুরাণ? অমল, মানে যেখানে কোনো নোংরা নেই, মল নেই। নোংরা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হচ্ছে নোংরা, মল। এগুলির দ্বারা আমরা নিচে চলে যাব। কাম আবার যদি আপনি কৃষ্ণ সেবায় লাগিয়ে দেবেন, সেটা আবার পবিত্র হয়ে যাবে। কাম মানে ইচ্ছা, কাম মানে কি? বাসনা, ইচ্ছা। আমরা কি করি, সব ইন্দ্রিয়ের একটা বাসনা আছে না? চোখ দেখতে চায়, কান শুনতে চায়, জিহ্বা বলতে চায়, খেতে চায়, চামড়া স্পর্শ করতে চায়, চোখ দেখতে চায়, নাসিকা ঘ্রাণ নিতে চায়, এগুলি সমস্ত বিষয় ভোগ করতে চায় ইন্দ্রিয়গুলি। কাম, তার মানে আমরা কাম মানে ইচ্ছা বা বাসনা। চোখ দিয়ে আমরা কি বাসনা করি? দেখব, কিন্তু কি দেখা উচিত জানে না। সেই দেখাটা পরিবর্তন করতে হবে কৃষ্ণতে। আমরা ছেলে মেয়েদের দেখছি, কিন্তু সেই দেখাটা কৃষ্ণতে আনতে হবে। ভক্ত দেখতে হবে, গ্রন্থ দেখতে হবে, ধাম দেখতে হবে। সেজন্য ভগবানের ভক্ত সঙ্গে ধাম দর্শন করতে হবে, তাহলে ভক্তি লাভ হবে। তো সেজন্য এই ভাগবতও শ্রবণ, কান দিয়ে শুনতে বলা হলো। শ্রবণ, শ্রবণ একটা ইচ্ছা, আমার কানে ইচ্ছা শুনবো। সিনেমা আর্টিস্ট, রাজনৈতিক নেতাদের কথা নয়। কার কথা? কৃষ্ণের কথা, ভক্তদের কথা। এইগুলি শোনার জন্য কানটা। আর নাহলে কানে সর্পগর্ত, বিল এবত, ভাগবত বলছে বিল এবত, অযথা গর্ত। সাপ গাতে হাত দিলে কি হবে? সবল মেরে দিবে, মৃত্যু। তা এই কান দিয়ে যখন রাজনৈতিক কথা শুনবেন, কি হবে বলুন? ওই রাজনৈতিক দলে ঢুকবেন, ঢুকে গেলে আরেকটা দল দেখবে এ বেটা ওখানে ঢুকলো, শুট করে দেবে, শুট করে দেবে। তার মানে এই কানের গর্ততে যদি আপনি কৃষ্ণ কথা না ঢুকাবেন, তাহলে সর্পগর্তের মতো। আর যখন রাজনৈতিক কথা, সিনেমা আর্টিস্টদের কথা সব কিছু শুনে এই গর্তে ঢুকাবেন, তাহলে মৃত্যু। তার মানে আবার জন্ম মৃত্যু চক্রে আপনাকে যেতে হবে। এই জন্য এই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল কারণে। আবার কানা পয়সার সঙ্গে বলছে শাস্ত্রে কবিরাজ গোস্বামী। ভাগবত বলছেন অযথা গর্তের মতো,
সর্পগর্ত। তাহলে এই কান কি শুনবেন? কৃষ্ণের মধুর বাণী। সেটা কীরকম? অমৃতের তরঙ্গিনী। স্বর্গের অমৃতকে কেউ তুচ্ছ করে দেবে। সমৃতের অমৃত তুচ্ছ, কিন্তু ভগবানের নাম কথা সেটা হচ্ছে আরও উন্নত। তো সেজন্য আমাদের সাধু সঙ্গে ভক্ত সঙ্গে যেসব ভক্তরা আচরণ করে তাদের থেকে শুনতে হবে। এই নিতাই যদি পড়ে হরে কৃষ্ণ বলে, ওর কাছ থেকে শুনলে আপনি ভক্ত হয়ে যাবেন। কিন্তু একটা গায়ক ব্রাহ্মণ টাকা দেয়, আপনার টাকা নিয়ে মদ কিনে খায়, স্ত্রীর জন্য শাড়ি কিনে দেয়, মাছ মাংস বাজার থেকে নিয়ে আসে, কিন্তু ভালো গায়ক, সুন্দর গলা আছে, হয়তো নিতাইয়ের ভালো গলা নেই, কিন্তু সেই কানে শুনে ওই কীর্তনে শুনে আকৃষ্ট হলেন, কিন্তু কিছু লাভ হবে না। ওটাও আপনার শ্রবণ করুন কোটি জন্ম, কিছু লাভ হবে না। ওটাও সর্পোচ্ছিষ্ট যথা পয়। পয় মানে কি? ক্ষীর। সর্প উচ্ছিষ্ট তার মানে যে পাত্রে দুধ আছে, আপনারা দেখলেন দুধের পাত্র অনেকগুলি, হঠাৎ করে আপনি দেখতে পেলেন একটা সাপ গিয়ে একটা পাত্রে মুখ দিল, তখন আপনি কোন পাত্র থেকে দুধটা নেবেন? সর্প মুখ দেওয়া পাত্রটাকে ফেলে দেবেন না রেখে দিবেন না খাবেন? ফেলে দেবেন। যেগুলো নেই সেখানে নেবেন। ঠিক সেই রকমই যারা এই অবৈষ্ণব ভগবত ভক্তি আচরণ করে না, তাদের থেকে কীর্তন শোনা, মানে সেই সব ব্যক্তি পাত্র, তাদের থেকে ভগবানের নাম দুধের মতো পবিত্র, তুষ্টিপুষ্টি বিধায়ক, আমাদের মঙ্গলময়, কিন্তু আমি কোন পাত্র থেকে ওই ভগবানের কথা, অমৃতময় কথাটা নিচ্ছি সেটাকে জানতে হবে। জল তো আকাশ থেকে পড়ে, বৃষ্টি হলে আপনি দেখলেন অনেক জল পড়ছে, কাদায়, পায়খানার উপরে, মূত্রের উপরে, পাত্রের উপরে, বিভিন্ন জায়গায় জল পড়ছে। তো যে বুদ্ধিমান সে কাদার জলটা নেবে নাকি? ভালো পাত্র থেকে জলটা নেবে। জলটা শুদ্ধ বলে না, না যে কোনো পাত্র থেকে নিবে। সেরকম ভগবানের নাম পরম পবিত্র, সেটা যে কোনো পাত্র থেকে নিলে হবে না। ব্যক্তি পাত্র মানে যে ব্যক্তি ভক্ত, সেজন্য বলা হলো শাস্ত্রে, যাহ ভাগবত পড় বৈষ্ণবের সামনে। অবৈষ্ণবের কথা শুনতে না বলেছেন। যারা ব্যবসায়ী, টাকা নিয়ে ভাগবত পড়বে, টাকা নিয়ে কীর্তন গাইবে, তাদের থেকে শোনা ওই সর্প উচ্ছিষ্টের মতো। বুঝতে পারছেন? তো সেজন্য সাবধান। তো এই জন্য এখানে বলছেন ভগবান হচ্ছেন সর্বমঙ্গলময়। কেননা তিনি সমস্ত চিন্ময় অস্তিত্বের, জড় এবং চিন্ময় অস্তিত্বের জীবের কার্যের ফল তিনি প্রদান করেন। তো সেজন্য এই জগতে ভগবানের সঙ্গে যুক্ত করতে, তাহলে মাটি, জল যা কিছু আমরা পাচ্ছি এসব কিছু ভগবানের জন্যে, তাই জন্য ভগবানের সেবাতে লাগাতে হবে। তিনি হচ্ছেন পরম উপকারী। এই জগতে কেউ আমাদের পরম উপকারী নয়। দেখবেন এই জগতে আপনি সিনেমা আর্টিস্ট, রাজনৈতিক নেতা, এমনকি নিজেদের স্বামী স্ত্রীর মধ্যেও পরম উপকার করতে পারে না। পর মানে শ্রেষ্ঠ। যে স্ত্রী, যে স্বামী, যে ছেলে মেয়ে ভগবানের নাম গ্রহণ করে, প্রসাদ খায়, তারা পর উপকারী। বুঝতে পারছেন? শ্রেষ্ঠ উপকারী। যে স্ত্রী স্বামীকে রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়ায়, সে হচ্ছে প্রকৃত স্ত্রী। যে স্বামী রান্না সমস্ত জিনিস এনে প্রসাদ খাওয়ার জন্য স্ত্রীকে বলে রান্না করো ভগবানের, সে হচ্ছে পরম মানে ভালো স্বামী, ভক্ত স্বামী। সেই ভগবানের প্রতিনিধিত্ব করছে। সেই স্বামী স্ত্রী তারা ভক্ত, তাদের কাছ থেকে কিছু শোনা যাবে, সেই ছেলে থেকে কিছু শোনা যাবে। কিন্তু মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, না, সে ভক্ত না। তো সেজন্য এরকম স্ত্রী হন, সহধর্মিণী হন, ধর্মপত্নী হন। পত্নী মানে কি? স্বামীর পতন থেকে স্ত্রী রক্ষা করবে কি দিয়ে? না এই প্রসাদ, ধর্ম আচরণ শিক্ষা দিয়ে। এরকম কখনো কখনো আমরা দেখি। তো এখানে প্রতিটি জীবই জন্মরহিত, তাই দেহের অভ্যন্তরে বিরাজমান বায়ুর মতোই আত্মার বা জীবের অস্তিত্ব জড়দেহের বিনাশের পরেও বর্তমান থাকে। তার মানে এই দেহটা নষ্ট হয়ে গেলেও জীবাত্মা সবসময় থাকে। এই জন্য তাকে বলা হয় সজীব বস্তু। সেটা ভগবান যেমন নিত্য আছেন, তাই আত্মাও সেরকম থাকে। এই জন্য বলা আছে মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব শব্দটা আসছে মানে সজীব, পরা, ভগবানের পরাশক্তি, মানে উৎকৃষ্ট, তার কোনো মৃত্যু নেই। সেই দেহটা মধ্যে যে আত্মাটা রয়েছে, তো সেই আত্মা হচ্ছে সজীব বস্তু, পরা প্রকৃতি, সেটা জীবভূতা। সে দেহতে ঢুকলে তখন এই দেহটা বাড়ে, ধারণ করে রাখে কে? জীবাত্মা।
তো সেজন্য এখানে বলা আছে দেহের বিনাশ হলেও আত্মার কোনো বিনাশ হয় না। বুঝতে পারছেন? আত্মার বিনাশ নেই। যেমন ছোটবেলার দেহটা নষ্ট হয়ে গেলেও আপনি আত্মা রয়েছেন বলে দেহটা কৌমারং যৌবনং জরা এরকম বাড়ছে, আত্মাটা সজীব বস্তু আছে বলে। বোঝা গেল? তো এইভাবে শাস্ত্রে এরকম সুন্দর কথা বর্ণনা করা হয়েছে। সেজন্য আমাদের সর্বদা ভক্ত সঙ্গ করতে হবে। এই জন্য এখানে ইস্কন অনুমোদিত নামহট্ট সংঘ রয়েছে বেতাইতে, শ্রদ্ধা কুটির মাতাজি করেছেন। ভক্তি জীবন ঠাকুর সিংহাসন ঘর, নিজেদের ঘর আছে, ঠাকুর সিংহাসন করে পূজা অর্চনা করছে। এক ছেলে না, এক ছেলে স্বামী রয়েছে। তো কেউ আগে স্বামী ভক্ত হতে পারে, কখন দেখা গেল স্ত্রী আগে ভক্ত হতে পারে, আগে দীক্ষা হতে পারে। সে তখন সেই স্বামীর কাছে গুরুর মতো হয়ে যায়। আর সেই স্ত্রীর কর্তব্য স্বামীকেও ভক্ত তৈরি করা, প্রসাদ দিয়ে হরিনাম দিয়ে তার সেবা করবে, এইভাবে ভক্ত স্বামী ভেবে। সেজন্য তার পতন যদি সে খারাপ কিছু করে, তাকে এমন উপায় উদ্ভাবন করবে সে স্বামীকে পতন থেকে রক্ষা করবে। এই জন্য ধর্ম পত্নী, স্ত্রী হচ্ছে কি ধর্ম পত্নী, সহ ধর্মিনী। স্বামী যদি ভক্তি করে সহ ধর্মিনী, তার মানে ধর্ম করছে স্বামী, স্ত্রীর কর্তব্য তার সাথে সহযোগিতা করা। কিন্তু আজকাল অনেক স্ত্রী করে না। যাই হোক, এখন দেখছি মাতাজিরা বেশি, পুরুষেরা কম। এখানে দেখুন পুরুষ লোক কয়জন, মাতাজির সংখ্যা বেশি, সবে তিলক পড়ছে, ভক্তি জীবন করছে। আমি প্রায় এবারে 2 মাস ধরে বাইরে আছি, 2 মাসে বেশি হয়ে গেল। গেলাম বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, তারপরে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, এসব জায়গা ঘুরছি 2 মাস ধরে। কিন্তু যত জায়গা দেখলাম প্রোগ্রাম, সেখানে 25% হচ্ছে পুরুষ লোক আর 75% হচ্ছে মাতাজিরা। সব দেখি ভক্ত হয়ে গেছে। আমাদের নামহট্ট প্রচার হচ্ছে। প্রভুপাদ বলেছেন স্ত্রী হচ্ছে কোমল স্বভাবা, মহিলারা কোমল স্বভাব। তারা হঠাৎ করে যে এই ভগবত ভক্তিতে চলে আসে, ধর্ম স্বভাব করে নেয়, আশ্রয় করে। সেজন্য মাতাজিরা ভাগ্যবতী, যারা হরিনাম করছেন, চেষ্টা করবেন আপনার স্বামীর প্রতি খারাপ আচরণ না করে। সে হয়তো আপনাকে খারাপ ব্যবহার করবে, কিন্তু আপনি এমন কিছু আচরণ করবেন ভগবত ভক্তি, সেও একদিন ভক্ত হয়ে যেতে বাধ্য। আমরা দেখছি বহু স্ত্রী তাদের দুষ্ট স্বামীকে ভক্ত বানিয়ে দিয়েছে, মদ খেত, স্ত্রীকে মারত। এবারে আসলাম একটা জায়গায়, কান্না করছে যে আমার স্বামী, আমার পরিবারের সমস্ত ভাসুরেরা, পরিবার কেউ পছন্দ করে না, আমি গোপনে সব করি। জপমালাটা আলমারিতে লক করে রাখি, তাদের সামনে করি না, যখন স্বামী বাইরে চলে যায় তখন জপ করি। তার মানে আমি বললাম ধরে থাকলে না ছাড়লে আপনি এগিয়ে যাবেন। এরকম করতে 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 দেখা যাচ্ছে সে ধরে আছে। তখন তার কেউ বলছে না না ঠিক আছে, তুই যখন মাছ মাংস খাস না, ঠিক আছে, তোর জন্য একটু অনুমোদন করা হলো, তুই রান্না করে ভোগ লাগিয়ে খা। এই আস্তে আস্তে এরকম। তখন আমি বললাম তুমি কি করবে, মাঝে মাঝে সব জাদের, স্বামীদের, শ্বশুর শাশুড়িদের তুমি কি করবে, হাত জোড় করে বলে একদিন আমি আজকে রান্না করছি, প্রতিদিন তো করি, আপনারা একদিন সবাই প্রসাদ খান। তো এরকম করে হাত জোড় করে সবাই বলুন। বলে হ্যাঁ, এরকম বললে একদিন খাচ্ছে। আমার একদিন খেতে খেতে কী হচ্ছে, যে না দেখছে আমার দেওরের ছেলে বলছে আমি প্রসাদ খেতে চাই ডেলি, তোমার কাছে খুব ভালো লাগছে। তো এরকম সে জপমালা নিচ্ছে। এটাই এরকম কৃষ্ণকর্ম। তারা যেহেতু দেখলেন, তারা যখন চাল ডাল আপনাকে এনে দিচ্ছে, আপনি যখন ভগবানের সেবায় লাগাতে শুরু করলেন, সবাই এখন একদিন প্রসাদ খেতে শুরু করছে। এই হচ্ছে পন্থা। কেউ হঠাৎ করে আসবে না, কেউ দুষ্কৃতকারী থাকবে, কিন্তু যদি কেউ না ছাড়ে, শত বাধা গঞ্জনা লাঞ্ছনা এলেও ভক্তি না ছাড়ে, কৃষ্ণনাম ছাড়ে না, তখন ভগবানের কৃপা তার উপরে হয়। ভগবান পরীক্ষা করেন, ও তুমি আমাকে চাও না তোমার আত্মীয় স্বজনের কথা রক্ষার্থে মৎস্য মাংস খেতে চাও। এই পরীক্ষা ভগবান করেন। এই যে বাধাটা না ভগবান দেন, অন্য কেউ না, ভগবান দেন ভক্তকে, বেশি বাধা দেন। দেখবেন কৃষ্ণ নন্দ মহারাজের বাড়িতেই আছেন, সমস্ত বড় বড় অসুরেরা আসছে, কত উৎপীড়ন। আর কৃষ্ণের বাবা মাকে জেলে রাখতে হচ্ছে, জেলে রাখছে কংস, তাই না? বসুদেব আর দেবকী জেলের মধ্যে, কত প্রতিকূল, হাত পা বাঁধা,
জেলের মধ্যে থাকতে হচ্ছে, ভগবানের বাবা মা আবার। তো এটা ভগবান দেখেন যে আমার প্রতি আমার ভক্তর কত আসক্তি, আমাকে পুত্র রূপে চেয়েছ, দেখি তুমি কেমন, তোমাকে জেলে ঢুকাবো, এখানে শাস্তি দিব, কত কষ্ট দিব। তবুও দেখুন তারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না। কংস মেরে ফেলবে বলে তখন হৃদয়ের বেদনা, কৃষ্ণকে লুকিয়ে রাখার চেষ্টা। হ্যাঁ, এটা ভগবানকে কেউ লুকিয়ে রাখতে পারে না, ভগবানকে কেউ বধ করতে পারে না, কিন্তু ভগবান তার ভক্তের মনোভাবটাকে চিন্তা করেই এরকম করছেন। ও আমাকে লুকাবে, আবার অন্য আরেক ভক্তকে কৃপা করবেন, এরকমও বাসনা তাদের কাছে তিনি আরও কী করবেন না, আরও প্রকাশিত হবেন ব্রজবাসীদের কাছে। যদিও নন্দ মহারাজের বাড়িতে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন, এখানে যে দেবকীর কাছে যে ভগবান এসছেন, এই ভগবান গিয়ে উনি হচ্ছেন বাসুদেব কৃষ্ণ, তিনি গিয়ে ওখানে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর কৃষ্ণ, যিনি হচ্ছেন অরিজিনাল স্বয়ং ভগবান, যখন যমুনা পেরোচ্ছে সঙ্গে সঙ্গে ওখানে এক হয়ে গেছে, মিশে গেছেন। কিন্তু তারা ভাবছে যে আমার ছেলে ওখানে আছে, বাড়ছে, কিন্তু না, শাস্ত্র অনুসারে উনি স্বয়ং কৃষ্ণ, তার একটি প্রকাশ দেবকীর উদরে এসেছেন, তিনি চেয়েছেন। আর নন্দ মহারাজ চেয়েছেন স্বয়ং ভগবানকে। তো সেজন্য যখন বসুদেব নিয়ে গেছে, তিনি দেখতে পাচ্ছেন না, কেন যুগমায়া সমাবৃতম, আবৃত করে রেখেছেন। যশোদা মাতারও সন্তান সেখানে হয়েছে, আর একটা কন্যা হয়েছে, কিন্তু যুগমায়া, সেই কন্যাটা হচ্ছে যুগমায়া, আবৃত করে কৃষ্ণকে রেখে দিয়েছে, বসুদেবকে দেখাচ্ছে না। কিন্তু এখন সেখানে যাওয়া মাত্রই সেই কৃষ্ণ এক কৃষ্ণ, তার মানে 100 টাকার মধ্যে 10 টাকা আছে, 5 টাকা আছে, তাই না? তো সেই অবতারগণ সব কৃষ্ণের মধ্যেই নিহিত আছেন। রাম, বরাহ, নৃসিংহ, সবিজন বলা হয় কেশবধৃত রাম শরীর, কেশবধৃত মীন শরীর, কেশবধৃত শুকর রূপ। তার মানে কেশ মানে কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি এইসব রূপ ধারণ করেছেন। তার মানে লীলাবতার, পুরুষাবতার, গুণাবতার, যুগাবতার, অবতার বলা আছে, অবতারী না, কৃষ্ণ আছেন অবতারী। তো অবতার আর অবতারের মধ্যে এটা পার্থক্য, যার থেকে সমস্ত অবতারগণ অবতরণ করেন তাকে অবতার বলা হয়। আর স্বয়ং ভগবান তিনি সবসময় আসেন না। তো আমরা খুব ভাগ্যবান, এই যে গত দ্বাপর যুগে স্বয়ং কৃষ্ণ নন্দ মহারাজ পুত্ররূপে ব্রজের প্রেম শিখাতে তিনি সে নন্দ মহারাজ পুত্র রাধাকৃষ্ণ মিলিত তনুরূপে গৌরাঙ্গ রূপে কলিযুগে দ্বাপরের শেষে যে প্রথম সন্ধ্যা কলি, আর সেখানে গৌরাঙ্গ রূপে কৃষ্ণ এসেছেন প্রেম দিতে। ব্রজের রস, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই 4টি রস, রস মানে আনন্দ প্রদান করতে। কেন ভক্ত চায় কৃষ্ণ তোমার সেবা করব, তুমি আমার প্রভু, আর কৃষ্ণ তুমি আমার বন্ধু হও, আমি তোমার সাথে খেলা করব, তুমি আমি সমান হব, খেলাধুলা করব, তুমি হেরে যাবে, তোমার কাঁধে চড়ব। এই যে কৃষ্ণ আমার বন্ধু এরকম চেয়েছে, তো সেজন্য বন্ধু সমান, সমতা। কেউ চাইছে না না কৃষ্ণ তুমি আমার পুত্র হয়ে যাও, যেমন নন্দ মহারাজ যশোদা মাতা যে কঠোর তপস্যা করেছে অনেক বৎসর, তাই তখন কৃষ্ণকে বলছে কী চাও, বলে তোমার মতো পুত্র চাও, তাহলে আমার মতো পুত্র তাহলে আমাকেই যেতে হবে। তো সেই জন্য স্বয়ং ব্রজেন্দ্র নন্দন বলা হয়। কৃষ্ণের ভগবানের কোনো মাতা পিতা নেই, কিন্তু ভক্ত চাইছে বলে ভগবান তাদের কাছে আবির্ভূত হচ্ছেন। এইরকম আমাদের যে পুত্র কন্যা জন্ম হচ্ছে, সেরকম জন্ম ভগবানের জন্ম নয়। আমার পিসির, আমার জন্ম, আমার মায়ের জন্ম, বাবার জন্ম যেমন, ভগবানের জন্ম এরকম নয়। ভগবান যুগমায়া সমাবৃত, তিনি যুগমায়াকে আশ্রয় করে এই জগতে প্রকট হন। তার কার্যকলাপ হচ্ছে অদ্ভুত অদ্ভুত, সেজন্য অনেকে বুঝতে পারে না। উনি কখনো পিতামাতাকে নিয়ে আসবেন, কখনো আসবেন না। নৃসিংহদেব রূপে কোথা থেকে আবির্ভূত হলেন? স্তম্ভ থেকে। বরাহদেব রূপে কোথা থেকে আবির্ভূত হচ্ছেন? ব্রহ্মার নাক থেকে হাঁচি দিয়েছে, একটা মাছির মতো শুকর প্রকট হয়ে গেছে। কেন? ব্রহ্মা চিন্তা করছেন কৃষ্ণ এই পৃথিবী তো রসাতলে চলে গেছে, কি করে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, দুষ্ট হিরণ্যাক্ষ তোমার সমস্ত গর্ভ থেকে সোনা চুরি করেছে, আর পৃথিবী ভারসাম্য হারিয়ে রসাতলে চলে গেছে। তো পৃথিবী না থাকলে জীবকুল কোথায় থাকবে? তো সেখানে তো মনুষ্য সমাজ
তৈরি করতে চাইছেন। তখন ব্রহ্মা এরকম চিন্তা করতে করতে বেদময় ভাবনা, কৃষ্ণ তো বেদময়, তখন তার যে স্মরণে সেখানে ভগবান আবির্ভূত হচ্ছেন। তার মানে আমার ভক্ত হৃদয়েও ভগবান আছেন, তো এইখানে সামনেই, আমার সামনেই ভগবান, তার মানে নয় আমার থেকে ভগবান এলো, ভগবান প্রকট হন। এইসব শাস্ত্রের দিব্য বাণী আচার্যরা বলেন। তো সেজন্য আমরা যখন পুনরাবৃত্তিকরণ করবো তখন আনন্দ হবে। কিন্তু আমাদের জন্ম যদি চিন্তা করি ভগবানের জন্ম, তাহলে ভগবান কি অলঙ্কারে বিভূষিত হয়ে আমাদের ছেলেমেয়েরা জন্মায়? কিন্তু ভগবান কি একদম অলঙ্কারে বিভূষিত হয়ে সুন্দর পোশাক সাজ্জিত হয়ে মুকুট পরে সুন্দর আবির্ভূত হচ্ছেন, সেখানে প্রকট হচ্ছেন। তাকে মায়ের গর্ভ থেকে আসতে হচ্ছে না, সেখানে দেখানো হচ্ছে হ্যাঁ ওনার পুত্র হয়ে গেল, ওনার থেকে আসলেন। ঠিক সাধারণ লোকে তারা জড় দৃষ্টিতে তারা সেরকম ভাবে, কিন্তু না। সেই জন্য ভগবান হচ্ছেন সব কিছু মঙ্গলময়, তিনি জন্মরহিত। তা প্রতিটা জীবীও জন্মরহিত, জীবের মৃত্যু নেই। তাই আমাদের কর্তব্য সেই ভগবান সনাতন পুরুষের সেবাতে যুক্ত হওয়া। তো এইভাবেই সুন্দর সুন্দর কথা ভাগবত বলছেন। তো জড়দেহ তো একদিন চলে যাবে, তো সেজন্য আমাদের কি করা উচিত? এই জীবনে ভগবানের নাম জপ কীর্তন প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করা উচিত না। তো এখন ভোগারতি হবে। তো এই জন্য এখানে প্রভুপাদ নিজে বলছেন, ভগবানের দাস সখা পিতামাতা বা প্রেয়সী হতে চান ভক্তরা। কখনো কখনো ভক্তরা তাই তাদের স্বভাব প্রবণতা অনুসারে সবাই চায় ভগবান তুমি আমার পুত্র হও, তোমার বন্ধু হও, আমার ছেলে হও, আমার স্বামী হও, আমি এই জগতের স্বামী চাই না। যেমন রুক্মিণী মীরাবাই, মীরাবাই কৃষ্ণকে চাইছে, বলছে আমি অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ করব না। তো এইরকম হরিবল কথা নেই। বৃন্দাবনে এখনও একটা বৃন্দাবনে এক জায়গায় বিগ্রহ আছে, তার নাম হচ্ছে জামাই বিনোদ। সে বিগ্রহের নাম হচ্ছে জামাই বিনোদ। এক ভক্ত ছিল, তার এক সুন্দরী কন্যা ছিল। তো ছোটোবেলা থেকে কৃষ্ণের প্রতি আকর্ষণ মা বাবাই শিখিয়েছে, কীভাবে কৃষ্ণকে খাওয়াতে হবে, কৃষ্ণকে পোশাক পরাতে হবে। কৃষ্ণের প্রতি তার এমন ভাব হয়ে গেছে, ভাবছে যে কৃষ্ণই আমার সব প্রাণনাথ। তো এইরকম ভাব নিয়েও কৃষ্ণের সেবা করতে শুরু করলো সেই মেয়েটি। একদিন কৃষ্ণকে ভোগ লাগাতে গিয়েছে, আর ভোগ লাগিয়ে যখন ফিরে আসবে তখন কৃষ্ণ সেই বিগ্রহ তার আঁচলটাকে ধরে টেনে নিয়েছে কাছে। তখন দেখছে মা বাবা যে মেয়েটা আর আসছে না কেন, দেরি কেন এত। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখছে, যখন উনি ঢুকছে তখন সেই মেয়েটা আর শরীর নেই, তখন পাথর হয়ে গেছে। আঁচলটা ধরে রেখেছে কৃষ্ণ, আর মেয়েটা যখন পাথর হয়ে, সে মেয়েটা কৃষ্ণের পাশে দাঁড়িয়ে আছে। তখন ভাবছে এই তাহলে কৃষ্ণ এইরকম, তুমি আমার মেয়েকে তুমি নিয়ে নিলে, তুমি তাহলে এখন থেকে আমার জামাই। তার নাম ছিল, কৃষ্ণের নাম ছিল বিনোদ বিহারী, রাধা বিনোদ বিহারী। তখন সেখানে রাধা বিনোদ বিহারী এখন কি হয়ে গেল, জামাই বিনোদ বিহারী হয়ে গেল। তো এরকমই ভগবানও লীলা করেন। তো আমরা মনে করছি পাথর, না, ভগবান সব গ্রহণ করে। কখনো কখনো সাক্ষী গোপাল বিয়েতে সাক্ষী দিতে যাচ্ছে, পাথর নয়। কিন্তু আমাদের অক্ষজ জ্ঞানে আমরা বিচার করি, সেজন্য আমরা বুঝতে পারি না। জড় জ্ঞানে অনেকের নেতারা, অনেক রাজনৈতিক উকিলেরা, তারা জড়জাগতিক জ্ঞানে ভগবানকে বিচার করে। রাজারা, মুখ্যমন্ত্রীরা রামচন্দ্র এসব বুঝতে পারে না। রামচন্দ্র ভগবান তারা বুঝতে পারে না। রামচন্দ্র লীলা করতে এসছেন মর্যাদা পুরুষ রূপে, তিনি শিক্ষা দিতে এসছেন, কিন্তু বুঝতে পারে না। তো অন্যকে জিনিস শেখানোর জন্য তিনি এসছেন। তো সেজন্য আমাদের ভগবানের যা কিছু এই জগতের লীলাবিলাস আমাদেরকে শেখানোর জন্য। তো সেজন্য আমরা যদি তার নাম করি, তার প্রসাদ সেবা করি, এই দুর্লভ মনুষ্য জীবনকে এই জীবনে আমরা মুক্ত করতে পারবো। সেজন্য সেবা, সর্বকর্ম ভগবানের সেবাতে করুন। গীতায় কৃষ্ণ সর্বকর্মাণি অপি সদা কুর্বান্ন মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদাৎ মবাপ্নুতি শাশ্বতং পদমব্যয়ম। হে অর্জুন, সর্বকর্মাণি অপি সদা, 24 ঘন্টা কর্ম সম্পাদন করো। কিভাবে করবে? মত ব্যাপাশ্রয়, আমাকে আশ্রয় করে। তার মানে এই কর্ম আমরা যে করি, দেহ দিয়ে খাই, ঘুমাই, পুত্র উৎপন্ন করে গৃহস্থ, এই সব কর্ম কৃষ্ণের আশ্রয় করতে হবে।
তাহলে কৃষ্ণ বলছেন তুমি আমার কাছে ফিরবে, নাহলে তোমার কর্ম বন্ধন হয়ে যাবে, তোমার কর্মটা এই জগতে আবার চক্রে ঘুরাবে। তো সেজন্য যজ্ঞার্থাৎ কর্ম ন, যজ্ঞ মানে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম কর, নচেত লোক অয়ম কর্মবন্ধন। কর্মবন্ধন মানে বারবার জন্ম হবে, মৃত্যু হবে, কখনো পশু পাখি, কখনো রাজা, কখনো দেবতা, আবার কখনো মনুষ্য, কখনো গাছপালা, এরকম আসক্তি অনুসারে আপনি ঘুরতে থাকবেন। তাহলে এই মনুষ্য দেহটা নষ্ট হয়ে যাবে আবার। তো সেজন্য এত সুন্দর দেহ পেয়ে এই জীবনে যদি আমরা ভগবত আরাধনা না করি তাহলে কি হবে, ভগবান আবার দিবে? এই জন্য দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। তো সেজন্য সবাই চেষ্টা করতে হবে কৃষ্ণ ভজন, নিরন্তর কৃষ্ণ ভজন। কীভাবে করবেন? কৃষ্ণ ভজনের শুরু হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য বলছেন অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ই, ভগবানকে বোঝা যায় না ইন্দ্রিয় দিয়ে, কিন্তু সেবন মুখে হি জিহ্বাদৌ, যখন এই জিহ্বা দিয়ে শুরু করবে ভগবানের নাম, ভগবানের প্রসাদ, তখন কি হবে? সেবন মুখে জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যদ, ভগবান তখন আপনার হৃদয়ে আপনি স্ফূর্তি লাভ করবেন, আনন্দ লাভ করবেন তখন। সেই জন্য ভজন মানে সেবা। তাই প্রথম সেবা শুরু হয় জিহ্বা দিয়ে, সেটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি যমরাজ, যিনি ধর্মরাজ, তিনি সমস্ত যমদূতদেরকে বললেন যে ধর্মের পরম ধর্মের সূচনা হয় জীবের জিহ্বা দিয়ে, কেবল ভগবানের নাম কীর্তনের মাধ্যমে। সেটাই হচ্ছে ধর্ম, সেটাই হচ্ছে ভক্তির সূচনা, সেটা হচ্ছে পরম ধর্ম। তো সেজন্য আমাদের কেউ যদি বলে আমি ধর্ম করি, তাহলে সে জিহ্বা যদি হরিনাম না করে ও প্রতারক, ধর্মের নামে প্রতারণা করছে। তো সেজন্য জিহ্বা দিয়ে হরিনাম করে আর জিহ্বা দিয়ে একটি জিনিস করে প্রসাদ, এই দুটির জন্য হৃদয় মার্জন হয়। তো সেজন্য প্রভুপাদ সারা বিশ্বে এই ভাগবতের আসল শিক্ষা দিলেন। তো যেন কৃষ্ণকে আপনি, অনেক বন্ধু আছে তারা প্রতারণা করবে, অনেক স্বামী আছে প্রতারণা করবে, অনেক পুত্র আছে প্রতারণা করবে, অনেক প্রভু আছে যাদেরকে আপনি সেব্য মনে করছেন, না উনি আমার আরাধ্য, তারা প্রতারণা করবে এই জগতে সব লোক, কিন্তু ভক্ত এবং ভগবান কখনো প্রতারণা করবে না। তো সেই রকম ভগবানকে যদি আপনি চান প্রভুরূপে, ভগবানকে প্রভুরূপে, ভগবানকে বন্ধু চান ভগবানকে বন্ধুরূপে। এই জন্য কৃষ্ণ বলছেন ভুক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানত্বা মাম শান্তিমিচ্ছতি। আনন্দ চাইছ, শান্তি চাইছ, তুমি যাদেরকে বন্ধু বলে ভাবছো সে তোমার বন্ধু নয়। আপনি ট্রেনে বাসে যাচ্ছেন, হ্যাঁ একটু সিগারেট নিন, সিগারেট লেখা আছে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর, আর ভাবলেন হাত থাপড়ে করছে, সিগারেট আনছে আর আপনাকে দিয়ে দিল, ভাবলেন কত ভালো আমার বন্ধু সিগারেট দিয়েছে। চা খান, চায়ের নিকোটিন কফিন আছে বিষ, ব্রিটিশরা বিনা পয়সায় দিয়ে গেছে, আর সেটা ভালো আমার বন্ধু ট্রেন থেকে আপনাকে বিষ দিয়ে ট্রেন থেকে বাস থেকে নেমে গেলেন, তখন আপনার উনি তার কথা মনে রাখছেন, মোবাইল নাম্বারটা নিচ্ছেন, দিয়ে ফোন করছেন আপনি আসুন আমার বাড়িতে। আর ভাবছেন ছেলে বিয়ে হলো, কি বলে বাংলায় তাদের শ্বশুর শাশুড়িদের কি বলে, বিয়ান বিয়াই না কি বলে বাংলাতে, তো বিহাই বিয়ানরা আমাদের আত্মীয়, না না, আত্মীয়র সঙ্গে ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে, এর দেহের সঙ্গে এইসব। তো সেই সব আত্মীয় স্বজন দেখবেন বিয়ান বিয়ান করলেন, তখন বৌমা এসছে আপনার বাড়ি, কন্ডিশন ছিল একটা গাড়ি দিবে মোটরসাইকেল, কিন্তু দেখা গেল তাদের বাড়িতে মেয়ের বাড়ির একটু কিছু অঘটন ঘটে গেল আর মোটরসাইকেল দিতে পারলো না, তখন কি বলো, এই বৌমা তুমি আর এখানে, তোমার বাবা কথা ছিল আর দিবেন, তাহলে এটা কি বন্ধু হলো? এটা বন্ধু কিসের? এটা আত্মীয় কিসের? এটা আত্মীয় নেই। সেজন্য ভগবান একমাত্র সুহৃদ হিতাকাঙ্ক্ষী বন্ধু এই জগতে কে? ভগবান। দেখবেন ভগবান সবাইয়ের হৃদয়ে, শুয়োর বিষ্ঠা খায় তার মধ্যেও পরমাত্মা রূপে ভগবান ঢুকে আছেন। আমরা যদি কেউ বিষ্ঠা খায় আমরা এই ছিছি ছিছি করি, তাকে ত্যাগ করে দেব, কিন্তু ভগবান এরকমই সব ভাবেন, ওর কর্মদোষে ও বিষ্ঠা খাচ্ছে, আমারই তো পুত্র। যখন আপনার ছেলে মেয়ে দুষ্টামি করে তবু আপনি চুরি করে ডাকাতি করে বদনামও হচ্ছে, তাকে গ্রহণ করে, তাকে শেখানো হয়তো আমারই তো পুত্র, তাকে তো ত্যাগ করেন না। আপনি বদনাম নেন ঠিকই,
কৃষ্ণ ভগবানের অনেক বদনাম হয় অনেক তার পুত্রদের জন্য। তো আমরা এরকম পুত্র হব যেন বদনাম যেন পিতার না হয়, তো সেজন্য চেষ্টা করতে হবে। সেজন্য প্রসাদ ছাড়া কিছু খাবেন না, ভগবানের নাম ছাড়া কিছু করবেন না। তো প্রসাদ খেলেই আসল পুত্র হয়ে গেলেন, হরিনাম করলেই আসল পিতা পুত্র হলেন। ভগবানের নাম করে না তাহলে কী লাভ হবে? ভগবানের প্রসাদ খায় না, মদ্য মাংস খেলাম, তাহলে কি করে ভগবান? বদনাম। তো সেজন্য ভগবানের বদনামটা আমরাই করছি। তো এভাবে আমি অনুরোধ করব, চেষ্টা করুন যে ভগবানের সেবা করতে। এখন ভোগ লাগছে, কীর্তন হবে একটু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম কি? তাহলে আমরা মঙ্গলময় বস্তু কি? প্রসাদ, হরিনাম, ভক্তসঙ্গ, সাধুসঙ্গ, এইগুলি হচ্ছে মঙ্গলময়। তাই যদি সকাল জগতে মঙ্গল চান তাহলে ইস্কন অনুমোদিত নামহট্ট সংঘ গঠন হচ্ছে আমাদের সব জায়গায়। এখন তেহট্ট, বেতাই, এসব জায়গায় আপনারা আস্তে আস্তে চেষ্টা করুন সাধুসঙ্গ করতে, তুলসীর সাথে, এবং অভ্যাস করুন। অভ্যাস হতে আছে, হঠাৎ করে যাবে না তোমার মাংস ত্যাগ, কিন্তু সাধুসঙ্গ করুন। একদিন করে সপ্তাহে ভোগ লাগিয়ে প্রসাদ খান, শিখুন কি করে ভোগ লাগাতে হবে। দিয়ে প্রার্থনা করুন, কৃষ্ণ আমি অনেক অপবিত্র, জীব হত্যা করেছি, আজকে একটু নিরামিষ তোমাকে দিব ভাবছি, তুমি তো গ্রহণ করবে না আমি জানি, তুমি ভক্তের হাতে গ্রহণ করো, কিন্তু প্রভু আমি চাই তোমার প্রসাদ খেতে, কিন্তু আমাকে আমার মধ্যে যে খারাপ জিনিসটা আপনি হরণ করুন, আপনি তো হরি। তো যখন স্বীকার করবেন, একদিন ভগবান আপনার দেখবেন 7 মাসের মধ্যে সব কিছু চলে গেছে। তো এইটা যদি করেন তাহলে যাবে। কৃষ্ণ কর্ম যদি করেন, কৃষ্ণ কৃপাতেই সব অভ্যাস চলে যাবে, একদিন আপনি শুদ্ধ ভক্ত হয়ে যাবেন। হরি বল।